আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি গণিত ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নলিন নঈমুদ্দিন উচ্চ বিদ্যালয়। তো আমি আজকে তোমাদের যে প্রবলেমটা সলভ করাবো এটা তোমাদের নবম দশম শ্রেণীর। আমি তোমাদের যে প্রবলেমটা নিয়ে কথা বলবো এটা সাধারণত তোমাদের বইয়ের যে 3.2-এর যে প্রবলেমটা আছে ঠিক তার উল্টা রকম করে দেয় আর কি। যে এরকম হলে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। এই অঙ্কটা তোমাদের অনেক পরীক্ষাতেই আসে এবং অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। তো আমরা লিখবো যে দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 বা আর আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো হরগুলো লসাগু a কিউব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি যে তোমরা পারো। তোমরা এটা নিয়ে আমি বেশি কথা বললাম না। 18√3 তাহলে আমরা যদি আর গুণন করি a⁶ + 1 সমান 18√3, এইখানে হচ্ছে a কিউব। এরপর আমরা পক্ষান্তর করে এটা এই পাশে নিয়ে আসবো। a⁶ প্লাস প্লাস হবে না, এটা মাইনাস হবে, যেহেতু 18√3 এই পাশে আসবে, মাইনাস 18√3 a কিউব প্লাস 1 সমান 0। আমরা এইটাকে, এই রাশিটাকে এই রকম বানাবো যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এইরকম করবো। এটা করার জন্য আমাদের প্রথমে কি লাগবে? স্কোয়ার। এখানে আছে a⁶। এটাকে কিভাবে স্কোয়ার বানানো যাবে? অবশ্যই a কিউব, তাহলে হোল স্কোয়ার দিলে স্কোয়ার হয়ে গেল, বা এখানে এরপরে কি লাগবে আমাদের? -2 দিলাম ইন্টু a বলতে আমরা এই প্রথমে যা আছে তাকেই বুঝতেছি। তো প্রথমে কি আছে? a কিউব। খেয়াল করো এটার সাথে কিন্তু 2a কিউব চলে আসছে। আমাদের দরকার কি? 18√3 a কিউব। তাহলে এটার সাথে কত গুণন করলে 18√3 a কিউব হবে? দেখো 9√3 যদি গুণন করি, 9 × 18, 18√3 a কিউব প্লাস এরপরে b স্কোয়ার কোনটা? এটা যেটা থাকে এটাই b স্কোয়ার হয়। তো এখানে আছে এটা 9√3, তাহলে হোল স্কোয়ার, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটা হয়েছে। তো এই অংশটুকু কিন্তু এটার ভিতরে নাই। তোমরা দেখো এইটুকু এখানে আছে, এইটুকু এখানে আছে, কিন্তু এইটুকু তো নাই। তাহলে এটা আমরা মাইনাস করে দিব কত? এটাকে যদি আমরা গুণন করি, 9 এর বর্গ কত? 81। 9 এর বর্গ হয় 81, আর এখানে আছে কত? স্কোয়ারের রুটে কাটা যায়, এখানে 3 থাকবে। তাহলে 81 আর 3 কত হবে? 81 গুণন 3, এটা হবে 243। আর এখানে আছে +1 সমান 0। বা খেয়াল করো এইটুক সমান আমরা কি লিখতে পারবো? এইটুক সমান লিখতে পারবো আমরা a - b কত? 9√3। তাহলে a - b হোল স্কোয়ার সমান 243 থেকে 1 গেলে থাকে 242। আমরা ওই পাশে নিয়ে নেব 242, অর্থাৎ মাইনাস এই পাশে এসে প্লাস হলো। তো এই 242-এর পরিবর্তে আমরা লিখতে পারবো, দেখো কত লিখতে পারবো? এটারে আমরা যদি দেখি 11 এর বর্গ সম্ভবত 121, 11 গুণন 11, এটার বর্গ হচ্ছে 121। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a কিউব মাইনাস 9√3 তাহলে হোল স্কোয়ার। এটা যেহেতু আমরা স্কোয়ার করব, তাইলে দেখো এটাকে ভেঙে লিখতে পারবো আমরা 121 গুণন 2, তাই না? 42। তাহলে এটা যদি আমরা হোল স্কোয়ার দিই, 121 গুণন 2 142 লেখা যাবে। তো 121-এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত? 11, আর 2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো, অর্থাৎ 11√2 তারে হোল স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যাবে আর কি। মানে 121-এর বর্গ হচ্ছে 11, বর্গমূল 11, আর এই যে 2 এর বর্গমূল, অর্থাৎ আমরা যদি এটাকে স্কোয়ার করি, বর্গ করি, তাহলে 121 পাবো, আর এখানে পাবো 2। 121 দুগুণে 242। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, যেহেতু পাওয়ার আর পাওয়ার মিল, তাহলে আমরা ভিত্তি সমান ভিত্তি লিখতে পারবো। অর্থাৎ a কিউব - 9√3
সমান 11√2, বা এটাকে যদি আমরা ওই পাশে নেই তাহলে a কিউব মাইনাস a কিউব সমান সমান এখানে 11√2 থাকলো, আর এটা এই পাশে এসে প্লাস 9√3 হয়ে গেল এইটা। তো এরপর আমাদের যে কাজ করতে হবে, এখানে আছে a কিউব সমান, আমরা যেহেতু আমাদের প্রথমে কিউব লাগবে, এই যে √3 প্লাস √2, তাহলে আমরা এটা লিখবো যে এইটার কাজটা আগে করব। যেমন এই 9√3কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি যে 3√3, তাহলে এখানে বাকি থাকলো কয়টা, 6√3। আমরা এটা একটু পরে লিখবো, আর এই পাশে একবারে শেষে লিখবো কত, 2√2। এটা কেন লিখতেছি আমি তোমাদের একটু পরে ব্যাখ্যা করতেছি বিষয়টা। তাহলে এখানে 2√2 যদি লিখে ফেলি তাহলে এখানে লাগবে আমার 9√2, আর এখানে লাগবে কত, 3√3, তাহলে এখানে লাগবে আমার 6√3। এখন এটা কেন লিখলাম, এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই রকম জানি হয় √3 প্লাস √2 তাহলে হোল কিউব আনবো। তো এটা যদি আনতে চাই তাহলে আমাদের সূত্রটা কি হবে, আমাদের সূত্রটা হবে, খেয়াল করো, √3 হোল স্কোয়ার প্লাস 3a², এ হচ্ছে কত √3, তাহলে হোল স্কোয়ার ইন্টু বি কত √2, বি হচ্ছে √2। দেখো তাহলে এই যে এখানে √2 আসতেছে, দ্বিতীয় পক্ষে √2 আসতেছে, রুট স্কোয়ারে কাটা যায় 3 3 9, এটা চলে আসবে। এরপরে 3a হচ্ছে √3 ইন্টু b² বি কত √2, তাহলে হোল স্কোয়ার প্লাস √2, তাহলে হোল কিউব। আর এই যে 3√3, তার মানে কয়টা √3, 3টা √3, তার মানে হোল কিউব লেখা যায়। এখানে কি ভুল করলাম নাকি, না ভুল না, 2√2, তার মানে এটা লেখা যায় √2 হোল কিউব, মানে কয়টা, এখানে 3টা √2 আছে, √2, তাহলে 2টার পরিবর্তে 2, কারণ 2টা রুটের পরিবর্তে 2টা √2, তার মানে √2 হোল স্কোয়ার, আর এখানে একটা √2, তা স্কোয়ার আর রুটে কাটা, তাহলে কত থাকলো 2√2। তাহলে এই যে এইভাবে লেখা যায়, মানে এটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। বিষয়টা দেখাচ্ছি যে, বা আমরা এখানে লিখলাম a কিউব সমান এই 3√3 পরিবর্তে কি লিখতে পারবো আমরা, √3 হোল কিউব, অর্থাৎ এই সূত্র হয়ে যাবে 3a², এ কত √3, তাহলে হোল স্কোয়ার, বি কত, বি হবে আমাদের কত, বি হবে আমাদের √2। এটা একরকম বলতে পারি যে আমাদের যেহেতু এটা প্রমাণ আনতে হবে, তাহলে মুখস্থ বিদ্যার মতো যে আমরা এইরকম সূত্র আসবে, এই সূত্রটাই আমরা লিখব, এটা প্লাস 3, এরপরে এ কত √3 ইন্টু বি হবে কত √2, যেহেতু b² √2² প্লাস √2, তাহলে হোল কিউব। তো এখন a কিউব সমান আমরা এটুকুর পরিবর্তে কি লিখতে পারবো, √3 প্লাস, এখানে আমরা মাইনাস দিয়ে ফেলেছি, √2, তাহলে হোল কিউব। এবার খেয়াল করো, যেহেতু পাওয়ার আর পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো বৃত্তি সমান বৃত্তি, √3 প্লাস √2, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের অঙ্ক। কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।